আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য রুফ গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই 2 মিনিটের ভিডিওতে জানতে পারবেন শসার বীজ থেকে চারা তৈরি করার সবচেয়ে সঠিক পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতি, যেটি অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই শসার বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং এই চারা গুণগত মানসম্পন্ন। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শসার বীজ থেকে চারা তৈরি করার জন্য ভালো মানের শসার বীজ সংগ্রহ করতে হবে এবং ভালো মানের বীজ সংগ্রহ করার পর এই বীজগুলিকে মাটিতে রোপণ করতে হবে এবং মাটি হিসেবে আপনারা সমপরিমাণ জৈব সার এবং সমপরিমাণ মাটি নিয়ে নেবেন। এখানে আমি ছোট একটি পাত্রে নিয়ে নিয়েছি মাটি এবং জৈব সার এবং এটাতে ধানের চিটে আছে সামান্য পরিমাণে। এই বীজটা রোপণ করতে হবে সোজাসুজিভাবে এবং এই বীজের এক প্রান্ত সোচালো এবং এক প্রান্ত ভোঁতা। এই ভোঁতা দিকটা মাটির নিচে দিতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এইভাবে রোপণ করে দিতে হবে মাটিতে এবং একটা ছোট পাত্রে আপনারা একটা অথবা 2টি বীজ বপন করে দিতে পারেন। আমি চারা তৈরির জন্য দেখাচ্ছি, এজন্য 3 থেকে 4টি বীজ বপন করে দেব এবং বীজ বপন শেষে অবশ্যই এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং পানি প্রয়োগ করার পর আপনারা এই টবের উপরটা ঢেকে দিতে পারেন। যদি ঢেকে দেন তাহলে খুব দ্রুত চারা বার হবে। 3 থেকে 4 দিনের ভিতরে এই বীজ জার্মিনেশন হয়ে যাবে এবং চারায় রূপান্তরিত হয়ে যাবে। আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি এবং এই পাত্রটি ছায়া জায়গা রেখে দেব। আপনারা ছায়া জায়গা রাখার চেষ্টা করবেন, যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানে রাখলে যথেষ্ট এবং 5 দিনের মধ্যে বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে এবং চারায় পরিণত হয়ে যাবে এবং টবে আপনারা খুব সহজেই শসা চাষ করতে পারেন। কমপ্লিট ভিডিও দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং চ্যানেলটি ভিজিট করে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, শসার বীজ রোপণ করলেই তা চারায় পরিণত হবে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দ্য রুফ গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।